হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে এমন একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দিব, যেটা সম্পর্কে হয়তো আমরা অনেকে অবগত নই। এটি এমন একটি ডিভাইস, দেখতে সার্কিট ব্রেকারের মতো মনে হলেও এটি সার্কিট ব্রেকার নয়। কিন্তু সার্কিট ব্রেকারও এটি বলা যায় এবং এটি ডিজিটাল ভার্সনের সার্কিট ব্রেকার। এই ব্রেকারে রয়েছে শর্ট সার্কিট, এই ব্রেকারে রয়েছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ প্রোটেকশন, এই ভোল্টেজে রয়েছে অ্যাম্পিয়ার প্রোটেকশন এবং এই ভোল্টেজে রয়েছে রিলে বা টাইমারের সুবিধা। অর্থাৎ এই ভোল্টেজটা আমরা এই প্রোডাক্টের মাল্টিটা প্রোডাক্ট বলতে পারি। এটির নাম হলো ভোল্টেজ কারেন্ট প্রোটেক্টর, অর্থাৎ এটি ভোল্টেজ এবং কারেন্ট প্রোটেক্ট করে। সুতরাং এটি হাই ভোল্টেজ, যেমন আমাদের বাসাবাড়িতে ভোল্টেজ থাকে 220 থেকে 230 এর মধ্যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ। অর্থাৎ স্ট্যান্ডার্ড এই ভোল্টেজে আমাদের হোম অ্যাপ্লায়েন্স গুলো চলে, যেমন টিভি, ফ্রিজ, এসি, ডিভিআর ইত্যাদি ধরনের ডিভাইসগুলো আমাদের 220 অথবা 230 এর মধ্যে চলে। যদি আমাদের ডিভাইস এটির কার্যক্ষমতা খুবই ভালো, আমরা কমন সার্কিট ব্রেকারে বিশেষ করে যেটি পাই, আমরা জানি যে একটি এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার বিশেষ করে কাজ করে শর্ট সার্কিট এবং ওভারলোডে। কিন্তু এই ডিভাইসটি কাজ করে শর্ট সার্কিট, ওভারলোড এবং ওভার কারেন্ট একসাথে। এবং শর্ট সার্কিট যদি হয় সার্কিট ব্রেকার ঠিক করে, অর্থাৎ এবার হাত দিয়ে খুলে দিতে হয়। এই ডিভাইসটি যদি শর্ট সার্কিট হয় অথবা ওভারলোড হয়, তখন এই সার্কিটটা 5 সেকেন্ড ডিলে থাকে, অর্থাৎ 5 সেকেন্ড বন্ধ থাকে। 5 সেকেন্ড পরে এটি আবার অটোমেটিক্যালি লাইনটিতে চলে আসে, অর্থাৎ লাইনটি আবার কন্টিনিউ আগের মতো চলতে থাকে। সুতরাং এটিকে ডিজিটাল সার্কিট ব্রেকারও বলা যায়। এবং এটিতে আমরা জানি যে বিদ্যুৎ যখন লোডশেডিং হয় তখন বারবার বিদ্যুৎ আসা এবং যাওয়াটা সমস্যা করে, যেটা আপনারা জানেন। এবং এটি সেটা গেল আমাদের বিদ্যুৎ চলে আসলে সাথে সাথে এটি আমাদের বিদ্যুৎ সার্ভিস দেয় না, এটি সাপ্লাই দেয় 5 সেকেন্ড পরে। অর্থাৎ সেটি আমি সিলেক্ট যদি 5 সেকেন্ড করি, 5 সেকেন্ড পরে 10 সেকেন্ড করি, সেই 10 সেকেন্ড পরে কি করবে, আউটপুট দিবে। এটি খুবই গুরুত্বপূর্ণ দিক দিয়ে কাজ করে। এছাড়াও যদি আমাদের বজ্রপাত হয়, সেক্ষেত্রে আমরা বজ্রপাতও কিন্তু এটি আমাদের কাজ করবে, কারণ বজ্রপাত সবসময় হাই ভোল্টেজ হয় আর এটি হাই ভোল্টেজে কাজ করে। এছাড়াও আরেকটি ডিভাইস, আরেকটি কাজ রয়েছে যেটি আমরা সচরাচর ব্যবহার করতে পারি। এটি ব্যবহার করলে একটি মোবাইল ফোনের জন্য অবশ্যই ভালো দিক, এবং এটাকে অনেক হাউস ওয়ারিং বলি এবং যে কোনো ডিভাইস বলি, এটিকে সুরক্ষিত রাখবে অনেক দিন যাবত। ডিভাইসটিকে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চেক করব। আমাদের এই প্রোডাক্টটিতে উপরের সাইডটা হলো ইনপুট এবং নিচের সাইডটা হলো আউটপুট। তাহলে আমরা এটা 2 পিন সকেট দিয়ে এটি আমি ইনপুটে প্রবেশ করব। আমরা ইনপুট দিলাম, আমরা আউটপুট হিসেবে একটি লাইট জ্বালাবো। আমরা এখন ইনপুট করতে দেব। আমরা দেখতে পাচ্ছি এটি 3 সেকেন্ড পরে চালু হয়েছে, অর্থাৎ 3 সেকেন্ড পরে আমাদের এটা কি হয়েছে, চালু হয়েছে। কারণ এটা 3 অ্যাম্পিয়ার, 0.3 অ্যাম্পিয়ার এটি লাইন নিচ্ছে এবং আমাদের লাইন ভোল্টেজ হচ্ছে 220। এখন আমরা যদি এটি সিলেক্ট করি, এখানে সিলেক্ট অপশন আছে, এটা সিলেক্ট অপশন আছে এবং একটা অফ বাটন আছে। এই যে আমাদের এখানে একটা অফ বাটন আছে এবং অন বাটন আছে। আমাদের কারেন্টে যদি আমরা চলে যাই, তারপর যদি আবার আসে, এটিতে দেখব কিভাবে ওভারলোডে কাজ করে। আমাদের কাছে একটি শীট দেয়া আছে, একটি সেটআপ মেনু দেয়া আছে।
এই সেটআপ মেনুতে আমরা এই যে সেটআপ সেট করার জন্য প্রথমে এটিতে প্রেস করলে P1, আমার P1টা এটা পাওয়ার কত টাইমে এটা অন টাইম, অর্থাৎ 7 সেকেন্ড পরে আমার এটি অন হবে সেটার কাজ। এবং ফি টু হলো আমার রিকভারি টাইম, কত রিকভারি টাইমে আমি যদি এখানে 4 দিই 4 সেকেন্ড পরে আমার এটা চলে আসবে, লাইনটা আউট হবে। যদি আমরা ফি3 দিই, ফি3 হলো এখানে ভোল্টেজ 225, আমি যদি এখানে সিলেক্ট করি 218, যদি আমার 18-এর উপরে ভোল্টেজ হয় তাহলে কিন্তু আমার লাইনটা বন্ধ হয়ে যাবে। আমরা এখন দেখি আমার এটা সিলেক্ট হচ্ছে, যদি 18-এর উপরে ভোল্টেজ হয় এই দেখেন আমার এটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন দেখাচ্ছে কি ওভারলোড, অর্থাৎ আমার এখানে ভোল্টেজটা অনেক বেশি। অর্থাৎ আমি সিলেক্ট করেছি 218, কিন্তু আমার এখানে ভোল্টেজ দেখাচ্ছে 220, অর্থাৎ ওভার ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে আমার ভোল্টেজটা এখন বেশি। তো আমরা যদি আবার সিলেক্ট করি P2 P3 18, আমরা যদি এখানে ভোল্টেজ সিলেক্ট করি 225, এখন আমার 225 এটা ঠিক মতো চলবে, কারণ আমার ভোল্টেজ আছে 220। আমরা সিলেক্ট হচ্ছে 220 সিলেক্ট হয়েছে, আমি এখানে রিসেট অপশনে দিতে হবে, আবার দিলে এটি এখন চলবে। এখন